হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমি এখন এত সেজেগুজে কি করছি তোমাদের মনে হয়তো ডাউট হতে পারে। ফার্স্ট ব্লগে আমি এত সেজেগুজে শাড়ি টাড়ি পরে এত সেজেগুজে তো আমি নিউলি ম্যারেড, আমার নতুন বিয়ে হয়েছে। তো নতুন বিয়ে হওয়ার পর এটা আমার ফার্স্ট বার্থডে, যেটা আমার মানে আমার শ্বশুরবাড়ির থেকে সবাই আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। তখন থেকে আমাকে আমার হাজবেন্ড মানে আসার পর থেকে আমি একটুখানি আমার বাপের বাড়িতে গেছিলাম। তো আসার পর থেকে আমার হাজবেন্ড আমাকে বলেছে একটু সেজেগুজে থাকবে, তোমার জন্য সারপ্রাইজ আছে। জানি না কি সারপ্রাইজ। তো আমার শ্বশুর-শাশুড়ি আর আমার হাসব্যান্ড ৩ জনে মিলে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। তখন থেকে বাইরে থেকে ঠাস-টুস আওয়াজে আমাকে একটা ঘরের মধ্যে বন্ধ মানে আমার বেডরুমে আমাকে বন্ধ করে রেখে দিয়েছে। জানি না কি করছে ওরা। তো দেখা যাক কি করে ওরা আমার জন্য। আজকে আমি ফার্স্ট ব্লগ করছি, তো হতে পারে তো একটু লাইটের প্রবলেম বা হতে পারে একটু সাউন্ডের প্রবলেম, হাতটা কেঁপে যাচ্ছে। কারণ আমি ট্রাইপডে ধরা নিয়ে আমি আমার হাতেই ধরেই শুট করছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর হয়তো এখন মোরাললেস হয়তো 11:30 কি 11:45 বাজে। আমি এখন মানে রেডি হয়ে গেছি অলরেডি। মানে পুরোই রেডি হয়ে বসে আছি, কারণ ও আমাকে যে কোনো মুহূর্তে এসে এখন ডাকবে, ডেকে হয়তো নিয়ে যাবে। তখন থেকে মানে আমি খালি ওয়েট করে বসে আছি যে কখন ও আসবে, এসে আমাকে মানে এতটাই এক্সাইটেড মনে হয় আমার অন্য কোনো বার্থডেতে ছিলাম না যতটা এক্সাইটেড এই বছর। কারণ এটা আমার বিয়ের পর ফার্স্ট বার্থডে। তোমরা বা তোমাদের ভালো লাগবে এই ব্লগটা দেখতে। কারণ কালকে সারাদিনটা কিরকম যাচ্ছে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। ইভেন এখনো যে সারপ্রাইজটাও দেবে সেটাও তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি, সেটার জন্যই আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কালকের পুরো দিনটা কভার করব, সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে থাকবো। चलो সারা জীবনে কোনোদিন পাইনি। সত্যি সবাইকে থ্যাঙ্কস আমাকে এত বড় সারপ্রাইজটা দেওয়ার জন্য। রাত্রি 12টা বাজে, তাও দেবু জয়ন্ত ছিল, তোরা এখানে রয়েছিস। সত্যি আমি ভাবতেও পারিনি। এটা আমার সবচেয়ে বড় শখ যে রাত্রি 12টা বাজে এখন দেবু জয়ন্ত ছিল, সবাই রয়েছে এখানে। বাড়িতে মা বাবা ভেজা হচ্ছে।
হ্যালো গাইস, আবার আমি চলে এসেছি। তো কালকে রাতে সারপ্রাইজটার পর আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি আবার শাড়ি পরেছি। তো এখন আমাকে আশীর্বাদ করা হবে। আশীর্বাদ বলতে আমাদের মধ্যে পায়েস, মানে আমাদের শ্বশুরবাড়িতে পায়েসটা আগে দিয়ে আশীর্বাদ করে, তারপরে দুপুরবেলা লাঞ্চটা দেওয়া হয়। আমার বাড়িতে যেরকম কি লাঞ্চের সাথে পায়েস দিয়ে আশীর্বাদ করা হতো না, এখানে আগে পায়েস দিয়ে আশীর্বাদ করা হয়। তো আমাকে এখন সেটাই দেওয়া হবে রূপোর থালা বাটিতে। তো সেটা এখন হবে। তো আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে সকালবেলা উঠে সবাইকে নমস্কার টমস্কারও করে ফেলেছি। তো এখন তোমরা দেখো যে আমাকে কি করে আশীর্বাদ করে। জিনিস আছে ওর বাবা দিয়ে গেছে, ওর মা বানিয়েছে। গাইস, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমি এখন রেডি হচ্ছি। তার কারণ হলো যে একটু নতুন নতুন ব্লগ করছি, বুঝতেই পারছো যে অতটা ম্যানেজ করে উঠতে পারছি না। তো আমি এখন রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে আমি আমার ফুল ফ্যামিলির সাথে, আমি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে এখন ডিনার করতে যাব। তো আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট আছে ডেমোনিয়ার, তো ডেমোনিয়ার আমরা এখন সবাই ডিনার করতে যাবো বলে আমি এখন রেডি হচ্ছি। তার আগে একটু আমি আমার হাজব্যান্ডের সাথে কোথাও একটু যাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নিই। সো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে যাব। তো একটু পরে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে দেখবো যে কি কি অমিত আমাকে কিনে দেয়। আমাকে অমিত বলেছে যে আমাকে কিনে দেবে কিছু একটা, জানি না কি কিনে দেবে, হয়তো মেবি আমার বার্থডে গিফট হয়তো কিনে দেবে, কারণ বার্থডে গিফট আমাকে আগেই দিয়ে দিয়েছে। আমি গান শুনতে খুব ভালোবাসি, তাই ও আমাকে একটা স্পিকার কিনে দিয়েছে। তো তোমাদের সাথে আমি ওটা পরে একটা ব্লগে শেয়ার করে দেবো যে স্পিকারটা কিনে দিয়েছে। কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো দেখে নাও। তো আমরা গোড়াবাজার পৌঁছে গেছি। তো আমরা এখন ডেমোনিয়ারে যাচ্ছি। আমরা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই ধরার মতন, আমি হাতেই ব্লগ করছি। তো তখন আমি এইমাত্র স্ট্যান্ড কিনলাম, আমাকে তোমাদের পরে দেখানো হবে। হ্যাঁ, তোমাদেরকে পরে আনবক্সিং করে দেখাবো যে কিরকম স্ট্যান্ডটা। তো এখন যদি আমি পছন্দ হয় হ্যাঁ তাহলে কমেন্ট করে দেখিও, নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এখন আমি ডেমোনিয়ারে যাচ্ছি ডিনার করতে, তোমাদেরকে তো বললামই। তো আমি এখন ডেমোনিয়ারের সামনে চলে এসেছি অলরেডি। যাওয়া যাক ডেমোনিয়ারে। তো আমরা ডেমোনিয়ারে চলে এসেছি। একটু সাউন্ড প্রবলেম হতে পারে, কারণ এখানে প্রচণ্ড নয়েজ আসছে। তো দেখে নাও, আমরা ডেমোনিয়ারে চলে এসেছি। ডেমোনিয়ারের সামনেই চলে এসেছি। ডেমোনিয়ারের সামনে গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে ডেমোনিয়ারটা। তো আমি আমার শ্বশুর শাশুড়ি অপেক্ষা করছি। আমি আর ও একটু আগে বেরিয়ে গেছিলাম। তো আমার শ্বশুর শাশুড়ি আসলেই আমরা ঢুকে যাব। তো আসুক, তারপরে তোমাদের সাথে আবার। তো আমরা ফাইনালি এখানে ঢুকে গেছি ডেমোনিয়ারে।
আস্তে আস্তে আমি একটু স্কেয়ার্ড হয়ে গেছি, কারণ আমি ভয় লাগছে যে সবাই আমাদেরকে এভাবে তাকিয়ে আছে যে কি করছে মেয়েটা হাতে ফোন ধরে। ফার্স্ট টাইম একটু ভয় লাগছে। হ্যাঁ, ওয়েট করছি, আমি প্রশাসনের জন্য বসে আছি এখানে। দেখা যাক, যখন অভ্যাস হয়ে যাবে তখন আর ভয় লাগবে না, সবাই এভাবে তাকিয়ে আছে। চলে এসছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই, ঢুকছে বসতে। ট্রাইপড স্ট্যান্ড বাড়িতে গিয়ে আনবক্সিং করবো, তখন দেখাবো। তো আমাদের খাবার চলে এসছে। ফার্স্টে আমরা স্যুপ অর্ডার করেছি স্টার্টার্সে, স্যুপ অ্যান্ড অর্ডার করলাম আরেকটা চিকেন রেশমি একটা রেশমি কাবাব টাইপের কিছু একটা অর্ডার করেছি। তো এখন খাওয়া স্টার্ট করি। মার বাবা খাওয়া শুরু করে দিয়েছে রেশমি কাবাব, কিন্তু দেখো আমার আর অমিতের এখনো খাওয়া শেষ হলো না স্যুপ। সো ফাইনালি আমাদের মেন কোর্স চলে এসছে। মিক্সড ফ্রাইড রাইস, হট অ্যান্ড সাওয়ার চিকেন, সুইট কর্ন, ওটা হচ্ছে হট চিলি গার্লিক নুডলস, আর এটা হলো হচ্ছে বাটার নান, আর আমাদের প্লেটে আছে হলো হচ্ছে চিজ নান, আর ওদিকে হলো টিক্কা মশালা। তো এখন তো ফাইনালি আমাদের খাওয়া শেষ হলো, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো। হোটেলে আসলে আমরা সবাই টিপস দিই, কিন্তু যারা গেট খোলে তাদেরকেও টিপস দেওয়া উচিত, কারণ তারাও তো কাজ করছে না। তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করার ছিল যে তোমরা সবসময় এটা কিন্তু কাউকে বলার নয়, এটা দেওয়াটা উচিত আমার মনে হয়, কারণ ওরাও তো কাজ করে, ওরা কখনো কিছু পায় না, ওরা শুধু স্যালারিটুকুই পায়। তো ওদেরকেও দিলে মনে হয় ভালো হয়। এটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ তোমরা যদি করো তাহলে আমার মনে হয় ভালো হয়। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তো এখন আর আমি বাড়ি আসাটা দেখাতে পারিনি, কারণ এসে খুব টায়ার্ড ছিলাম। তো আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমি ট্রাইপড স্ট্যান্ডটা খুলে ট্রাইপড স্ট্যান্ডে লাগিয়ে আমি শ্যুট করছি, কিন্তু আমি ট্রাইপড স্ট্যান্ডের আনবক্সিংটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালকের ব্লগ যখন কালকে শ্যুট করবো, নেক্সট দিন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি আর বেশি কথা বলছি, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড আমি। বার্থডে ব্লগটাই আমার ফার্স্ট ব্লগ যাচ্ছে। তোমাদের যদি বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য লাইক শেয়ার না সাবস্ক্রাইব প্লিজ মাস্ট, আর কমেন্টও করে জানিও যে কেমন লাগলো তোমাদের বার্থডে ব্লগটা। আরও আপকামিং অনেক ব্লগ আসবে, শুধু ডেলি ব্লগ না, আরও ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, অনেক ধরনের ব্লগ আসবে। তোমরা আমাদের সাথে থেকো, তাহলে এই ঘটি বাঙালির জুটি এই চ্যানেলটা অনেকটা দূর পর্যন্ত গ্রো করবে। তো বেশি কিছু বলার নেই। গুড নাইট, ভালো থেকো, বাই। এটা কম ছিল, জীবনে বেশি করতে আমি নিজেকে আমি এটা বলেছিলাম।